হ্যালো বন্ধুরা, আমার উত্তরকন্যা এক্সপ্রেস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ছবিটা দেখে বুঝতেই পারছো যে আমি ছানা মাখছি, তার মধ্যে ময়দা এবং সুজি দিয়ে নিয়েছি। ময়দা দিয়েছি হাফ কাপ এবং সুজি দিয়েছি হাফ কাপ। নুন, মিষ্টি, সামান্য গোলমরিচ দিয়ে মেখে নিচ্ছি। বেশ 20-25 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি যাতে সুজিটা ফুলে যায় এবং ময়দার ভেতরকার জলটা শুকিয়ে যায়। দেখো, তারপরে ঢাকা দিয়ে আমি রেখে দেব। এবার বড় একটা পাত্রে আমি মোটামুটি 1.5 কেজির মতো দুধ নিয়েছি। বেশি দুধ নিয়েছি কারণ দুধটাকে ভালো করে আমার জাল দিয়ে শোকাতে হবে যাতে একটু ক্ষীর ক্ষীর হয়। এইবার হাই ফ্লেমে আমি দুধটাকে বসিয়ে দিলাম। দুধটা গরম হচ্ছে। মোটামুটি 45 থেকে 50 মিনিট দুধটা গরম হয়ে যাওয়ার পর চারদিকে দেখতেই পাচ্ছ বেশ সর পড়েছে এবং ক্ষীর ক্ষীর হয়েছে। দুধটা অনেকটা শুকিয়েও এসছে। বারবার এবার নাড়তে হবে যাতে নিচে পোড়া লেগে না যায় এবং দুধটা যেন খুব ভালো থাকে। বেশি সর চওড়া হয়ে গেলে মুশকিল। এইবার দিয়ে দিলাম 1 হাতা চিনি এবং সমস্ত কিছুই স্বাদ অনুসার দিতে হবে। আমি একটু হালকা চিনিটাই পছন্দ করি। এইবার চিনিটাকে বারবার নেড়ে আমি গুলিয়ে ফেলবো। দিয়ে দিলাম 4 থেকে 5টা ছোট এলাচ। তোমরা 2টো বড় এলাচ এবং তেজপাতাও দিতে পারো। ঘন ঘন নাড়তে হবে। এই দেখো, এবার আমি একটু তেজপাতা দিয়ে দিলাম। তোমরা 2টো বা 1টা তেজপাতাও দিতে পারো, কিন্তু আমি তেজপাতার ফ্লেভারটা বেশি পছন্দ করি বলে তাই। এইবার মিল্কমেড আমি অল্প অল্প করে দেব, যেহেতু মিল্কমেডটা চট করে দুধটাকে ঘন করে ফেলবে, সেই জন্য অল্প দিয়ে নিলাম। এরপরেও আমি কয়েকবার আরও দেব, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। এইবার একটা প্যানে আমি বেশ 1 চামচ ঘি এবং 4 চামচ সাদা তেল দিয়ে প্যানটাকে বেশ করে গরম করে নিলাম। বারবার নেড়ে নেড়ে ঘিটাকে তেলের সাথে মিশিয়ে ফেলতে হবে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপরে ওই ফেটিয়ে রাখা ছানাটা একদম ডালের বড়ি যেভাবে দেয় ঠিক সেইভাবে ডালের বড়ির মতো করে ছোট 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 করে সাজিয়ে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। প্যানের মাঝখানটায় না দেওয়াই ভালো, কারণ ওখানে তো তেলটা খুব একটা বেশি থাকে না, চট করে পুড়ে যেতে পারে। তেলের ভাগ যেখানে বেশি রয়েছে সেখানটাতে আমি বড়ির মতো করে দিয়েছি। এইবার সোনালি যেই হতে শুরু করেছে আমি একটু একটু করে উল্টে দিচ্ছি। এইবার ঘন দুধ, তার মধ্যে ছোট ছোট করে বড়াগুলো আমি সুন্দর করে গুছিয়ে দেব। আর দুধের মধ্যে আমি অলরেডি একটু দুধে বাদাম বেটে দুধটা এর মধ্যে দিয়ে দিয়েছি। ক্ষীরের মতো হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে গেলে দুধটা তো একটু কনডেন্সড মতো হয়ে যায়, খেতেও খুব সুস্বাদু হয়। আমি আমার মেয়ের জন্য একটা পাত্রে ছোট্ট করে বেড়ে দিয়েছি। আর এই পাত্রের মধ্যে দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর একটা পাত্রে কাজু দিয়ে পরিবেশন করে রেখেছি। বাকিটা ওই পাত্রের মধ্যেই আলাদা করে রেখে দিয়েছি। দেখতেও সুন্দর হচ্ছে, তোমার রাখতেও সুবিধে হবে। যত ঠান্ডা হবে তত সুস্বাদু হবে। বন্ধুরা, বাই বাই।